The court has ordered that the Aadhaar should be accepted as the 12th document, even as a standalone document. নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর এর জন্য আর লাগবে না জমির কাগজ, লাগবে না পাসপোর্ট, লাগবে না আপনাদের অন্যান্য জন্ম প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এর নাম তুলতে পারবেন, ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। আজ সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে আধার কার্ডকে 12 নম্বর নথি হিসাবে। এতদিন নির্বাচন কমিশনের নিয়ম ছিল 11টি কাগজের মধ্যে যে কোনো একটি থাকলে আপনারা ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করে সেই নামটি আপনাদের তুলতে পারবেন যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে। এবার থেকে 11টি নয় 12টি ডকুমেন্টস করা হচ্ছে এবং 12 নম্বর ডকুমেন্টসে আধার কার্ডকে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আপনার আধার কার্ড থাকলেও কিন্তু আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন, আপনার নামটাকে রাখতে পারবেন, আপনার নাম কিন্তু কেটে দেবে না। অর্থাৎ এসআইআর এ এই যে আধার কার্ড যুক্ত হলো, এর ফলে কিন্তু বলতে পারেন সুবিধাও হয়েছে কিছু মানুষের। আবার এসআইআর করার যে মূল কারণটা ছিল যে অবৈধ ভোটারদিকে বার করা বা মৃত ভোটারকে বার করা বা যারা বাইরের দেশ থেকে এসেছে অবৈধভাবে ভোটার কার্ড নিয়েছে তাদেরকে শনাক্ত করে তাদের নাম কাটা, সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা পাবে। কারণ যারা বাইরে থেকে এসেছে, বাইরের দেশ থেকে, তারাও কিন্তু অনেকেই আধার কার্ড করে নিয়েছে। তো আধার কার্ড যদি মেনে নেওয়া হয়, আধার কার্ড দিয়ে যদি নাম তোলা যায়, তাহলে তো সবাই নাম তুলে দেবে, মানে নাম তাহলে তো কাটাই যাবে না, এরকম কিন্তু মানে বাধা পড়বে। আবার এর ভালো দিকও রয়েছে, যেমন অনেকের তারা ডকুমেন্টস জোগাড় করতে পারছিলেন অথচ তারা ভারতেরই নাগরিক। তো তাদের ক্ষেত্রে আধার কার্ডটা যেহেতু সহজলভ্য, আধার কার্ড যেহেতু তার রয়েছে, সেই কারণে কিন্তু আধার কার্ডটা দিয়ে তারা সহজেই তার এসআইআরটা করতে পারবে, যাদের ডকুমেন্টস জোগাড় করতে সমস্যা হচ্ছিল। তো আজ সুপ্রিম কোর্ট কি বলেছে, উকিলজীবী তিনি কি বলেছেন তার বক্তৃতাটাও আমি আপনাদেরকে শোনাবো, তার সাথে সাথে কি বলেছে সেটাও আমি একটু দেখাচ্ছি, দেখুন। তো এখানে বলা হচ্ছে, বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে, কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশ জুড়ে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বিহারে তো হয়ে গিয়েছে, এবার অন্যান্য রাজ্য, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও যে হবে সে বিষয়ে সন্দেহ নেই। তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। এবার থেকে 11 নয়, এসআইআর এ নিতে হবে 12টি নথিপত্র, অর্থাৎ 12টি নথির মধ্যে যে কোনো একটা। কমিশনকে সাফ নির্দেশ দিল শীর্ষ আদালত, এই শেষ নথিটা কোনটি না আধার কার্ড। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল এসআইআর শুনানি। সেখানেই ফের উঠল আধার ইস্যু। এর আগেও আধারকে মান্যতা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছিল, তখন ফাইনাল রায় কিছু দেয়নি। এমনকি বাদ পড়া ভোটারদের নতুন করে তালিকায় নাম তুলতে, তাদেরকে তালিকাভুক্ত করতে যেন আধারকে গুরুত্ব দেওয়া হয়, সেই পরামর্শও দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাদের নাম বাদ গেছে তাদেরকে নাম তুলতে যাতে আধার কার্ড ব্যবহার করতে দেওয়া হয়, সেটাও পরামর্শ দিয়েছিল। এদিন আধারে মান্যতার সেই পরামর্শই পরিণত হলো নির্দেশে। এতদিন পরামর্শ দিচ্ছিল, এবার একদম অর্ডার বলতে পারেন, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, না আধার কার্ডকে ব্যবহার বা মান্যতা দিতেই হবে, আধার কার্ড থাকলেই হবে, এরকমটা আর কি নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, আধারকে 12 নম্বর নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। অবশ্য শুনানি পর্বের একেবারে প্রথম থেকে আধারকে নাগরিকত্ব প্রমাণের বিচারে গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। আইনের খবর পরিবেশনকারী সংবাদ মাধ্যম লাইভ লয়ের একটি প্রতিবেদন অনুযায়ী এদিনের শুনানি পর্বে উঠেছে সেই নাগরিকত্ব প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়, মানে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, আপনি যে ভারতের নাগরিক তার প্রমাণ কিন্তু আধার কার্ড নয়। কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের 23-4 নম্বর ধারা অনুযায়ী কোনো ভারতীয়র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। অর্থাৎ আপনার পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি বা কাগজ, সেটা বলতে চাওয়া হচ্ছে ওই আইনে। তাই সেই ভিত্তিকেই কমিশনকে আধার কার্ডকে ভোটার তালিকার সমীক্ষার ক্ষেত্রে 12 নম্বর নথি হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি মাঠে ঘাটে সমীক্ষার কাজ করা কমিশনের কর্মীদের কারও আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখানে যে নির্দেশটা দিয়েছে সেটা একটু আপনাদেরকে বুঝতে হবে। আধার কার্ডকে তো 12 নম্বর নথি হিসাবে গ্রহণ করা বা যুক্ত করার নির্দেশ দিয়েছে, তার মানে ধরুন আপনার কাছে 11টি যে নথি বলা হয়েছিল, জন্ম প্রমাণপত্র বা জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, তারপর জমির কাগজ, মাধ্যমিকের বা পড়াশোনার সার্টিফিকেট বা এসএসটি কাস্ট সার্টিফিকেট, এগুলো যদি আপনার নাও থাকে
যদি আপনার নাও থাকে, যদি আপনার স্রেফ আধার কার্ড থাকে, সেই আধার কার্ডটা দিয়েও কিন্তু আপনি এসআইআর এর নাম নথিভুক্ত করাতে পারবেন। ঠিক আছে, আপনার নাম কিন্তু কেটে দেবে না 11টি কাগজের মধ্যে কোনো কাগজ যদি নাও থাকে। মানে 12 নম্বর হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছে, তার মানে 12টির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিলেই হবে। আধার কার্ডও দিতে পারেন, জন্ম সার্টিফিকেট থাকলে সেটাও দিতে পারেন, পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন। এবার আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দেবেন। তবে আধার কার্ড যদি আপনি দেন, আধার কার্ডটা বৈধ কিনা, সেটা কিভাবে হয়েছে, সেটাও কিন্তু যাচাই করার নির্দেশও দিয়েছে কমিশনকে। অর্থাৎ কমিশন, আপনি আধার কার্ড দিলেন সাথে সাথেই তারা কোনো যাচাই করলো না, আধার কার্ডটা দেখেই নাম তুলে দিল, সেরকম নয়। আধার কার্ডটা কিভাবে হয়েছে, কার বেসিসে হয়েছে, কবে হয়েছে, তার বৈধতা কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তারা যাচাই করবে। যাচাইয়ের পরই কিন্তু আপনার নামটা তারা অন্তর্ভুক্ত করবে। এটা হচ্ছে বিষয়। এবার দেখুন, একজন উকিলজীবী সুপ্রিম কোর্টে শুনানিতে যারা ছিলেন, তিনি কি বক্তব্য রেখেছেন সেটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। Main issue which was discussed today was whether Aadhaar is being accepted by the Election Commission even as a standalone document. We showed to the court that despite 3 orders of the court that Aadhaar should be accepted along with the other 11 documents specified by the Election Commission, the Election Commission had issued notices to various block level, booth level officers saying that why are you accepting Aadhaar as a standalone document? You show cause why disciplinary proceedings should not be taken against you. On seeing that, the court has ordered that the Aadhaar should be accepted as the 12th document, even as a standalone document, and that the Election Commission must issue instructions to all the officers holding this SIR in Bihar to that effect. And they have also said that this must be publicized, and further hearings on the other issues that were raised in a note that was given to the court will be discussed on next Monday. তো আপনাদের এই বিষয়টা কেমন লাগলো? এর ফলে এসআইআর এর আসল উদ্দেশ্য কি, যেটা যে কারণে এসআইআর করবে বলছিল, সেটা কি আসলে সেই উদ্দেশ্যটা সফল হবে না এই আধার কার্ড যুক্ত করার ফলে? অবশ্যই আমাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।